হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও করতে চলে এসেছি। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি করছি, আপনারা আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি। এবার আমি আজকে আপনাদের সাথে একদমই নতুন একটা ভিডিও করব। আমি এর আগে এই নিয়ে কোনোদিন ভিডিও করিনি। এবার আমি আপনাদেরকে চম্পা ব্লগ থেকে আমি ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশের একটি নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে পরে আমি রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান। তার জন্য পাশের বেলটি বাজিয়ে দেবেন। আমি একদমই নতুন, আমি ঠিকঠাক বলতে পারি না। আমার এই ভিডিওটি আপনারা দেখে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই দেখুন গোলাপ, দেখেছেন গোলাপগুলো? এই যে কত আমার গোলাপ গাছে কত কুড়ি রয়েছে, এই দেখুন। আমার ওইখানে প্রচুর গোলাপ গাছ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার পায়ে ব্যথা। আচ্ছা, আমি এবার বলছি আপনাদের কাছে একটা কথা। আমি এবার এই গাছের এই ডালগুলো সব কেটে দেবো। এই ডালগুলোকে দেখুন, সব গোলাপ গাছের সাধারণত 5টি করে পাতা থাকে। এই দেখুন, এই যে দুটো, এই যে দুটো, এই যে একটা, সাধারণত সব গাছেরই 5টা করে পাতা থাকে। এই যে এবার অনেক গাছের দেখবেন আপনাদের তলার দিক দিয়ে একটা করে ডাল বেরোয়, সেই ডালের মধ্যে 7টা করে পাতা থাকে। সেই 7টা পাতা যেই ডালটার মধ্যে থাকবে, সেই ডালটা আপনারা কি করবেন, এইভাবে একটা কাঁচি নেবেন, কাঁচি নিয়ে সেই ডালটাকে কচাত করে কেটে দেবেন। কেটে দিলে এই ডালটায় যদি আপনারা বড় হতে দিন, এইটাকে বলে এরা ডাল। এই ডালটা যদি আপনারা বড় হতে দিন, তাহলে আপনাদের কি হবে, যেই গাছটি আপনাদের যে গোলাপ গাছ, সেই গাছটি আপনাদের খারাপ হয়ে যাবে। সেই গাছে আপনাদের ফুল কুড়ি কিচ্ছু আসবে না। আর এই ডালটা তো আসবেই না। এই ডালটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, দিয়ে এই যে এরই যে গাছটা, আসল গাছটা, সেই গাছটাকে দাবিয়ে দেবে। তার জন্য কি করতে হবে, গাছটিকে কেটে ফেলতে হবে। এই দেখুন, প্রত্যেকটা ডালের মধ্যে দেখুন 7টা করে পাতা, ঠিক আছে? এই যে দেখেছেন, ঠিক আছে? ঠিক এইভাবে এই দেখেন, এইভাবে কেটে দেবেন। দিলে পরে কি হবে, এবার যখন আপনাদের এইখান থেকে গাছ হবে, তখন সেটা কিন্তু 5 পাতা নিয়ে গাছটা হবে। আর যদি না হয় 7 পাতা নিয়ে উঠলে আবার ওরকম কেটে দেবে। তা না, ওই ডালটা যদি কেটে না দেন, যে ডালটা এই গাছটার থেকে কিন্তু ওই ডালটা দেখতে সুন্দর হবে এবং বেশি ভালো লাগবে, বা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তখন আপনার মনে হবে এত সুন্দর গাছটা আমি কেটে দেবো, ডালটা কেটে দেবো। কিন্তু ওই ডালটা যদি আপনি না কাটেন ততদিন কিন্তু আপনি এই গাছে ফুল পাবেন না, ঠিক আছে? আপনারা এইভাবে ওই এরা ডালটাকে কেটে দেবেন। আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কালারগুলো শুধু দেখুন। এই ফুলটাকে দেখে আপনি মনে করবেন যে কত বড় এবং কত সুন্দর কালারটা। মানে গোলাপের রাজা একদম, কালারটা দেখুন, ঠিক আছে? এই ফুলের কালারটা হেবি সুন্দর হবে, যখন হবে তখনই করব। আমি গোলাপ গাছ বাড়িতে রাখতে পারি না, কারণ আমার হনুমানে খেয়ে নষ্ট করে দিয়ে যায়। এইভাবে গোলাপ গাছে, আর গোলাপ গাছকে কি খাবার দেবেন, আমি গোলাপ গাছকে আমি শুধু কিচ্ছু দেই না, চাল ধোয়া জলের সাথে সর্ষের খোল আর বাদাম খোল মিশিয়ে গাছের গোড়ায় দিই। 15 দিনে 1 দিন আর মাসে 1 দিন দেই সর্ষের খোল,
চাল ধোয়া জল, আর তার মধ্যে কিছুটা এই 5-6টা দানা পটাশ, 5-6 দানা ইউরিয়া দিয়ে ভালো করে ঘুটে নিয়ে মাসে 1 দিন গাছের গোড়ায় দিই। এইটা দেওয়ার কারণ হলো পটাশটা দেই এই কারণে, পটাশ দিলে গাছের শেকড়ের বৃদ্ধি পায়, আর ইউরিয়া দিলে গাছটা বেশ ঝাপালো সুন্দর হয়। সর্ষার খোল দেই ওদের খাদ্য হিসাবে, চাল ধোয়া জলটাও দেয় ওদের খাদ্য হিসাবে। এই আর কোনো কিচ্ছু গোলাপ গাছের জন্য পরিচর্যা করবে না। গোলাপ গাছকে খুব বুঝে বুঝে জল দিতে হবে। ওরা বেশি জল পেলেও শুকিয়ে যায়, কম জল পেলেও শুকিয়ে যায়। গোলাপ গাছ কিন্তু মরে যায় না, গোলাপ গাছ শুকিয়ে যায়। গোড়ায় যদি জল আপনারা বুঝতেও পারবেন না, কিন্তু জল যদি একবার জমে যায়, মানে মাটিটা যদি ভেতরে একটু কাদা কাদা থাকে, তাহলেই আপনাদের গোলাপ গাছ শুকিয়ে যাবে। ধীরে 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 কাণ্ডগুলি শুকাতে 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 পুরো গাছটি শুকিয়ে যাবে। এই হলো গিয়ে গোলাপ গাছের অসুবিধা। আর এছাড়া গোলাপ গাছ নিয়ে কোনো কথা হবে না, কোনো কিচ্ছু হয় না। এবার সব ভিডিওর মতো আমি আজকেও আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।